ডুডস হোয়াটসঅ্যাপ দিনকাল কেমন চলছে সবাই? তো এখন সোশ্যাল মিডিয়াতে কি চলছে? খালি রাশিয়ান বৌদি আর রাশিয়ান বৌদি, রাশিয়ান না বাল, খালি শরীর দেখানোর তাল। তো আমি ফেসবুক দেখছিলাম আর ফেসবুক দেখতে দেখতে এই পোস্টটা আমার সামনে আসে। আর পোস্টটা দেখে আমি যা বুঝলাম যে আমাদের রাশিয়ান বৌদির উপর সঙ্গীতা দাস বলে এক অ্যাডভোকেট কেস করার কারণ হচ্ছে আমাদের এই রাশিয়ান বৌদি যে সোশ্যাল মিডিয়ায় এসে অর্ধনগ্ন অবস্থায় ভিডিও বানায়, আর সেই সব ভিডিও বিশেষ করে ছেলেদের যে একটা খারাপ পথে একটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এরা যে একটা নোংরামোর ভান্ডার তৈরি করে তুলেছে, সেটা বন্ধ করার জন্যই তার উপর কেস ফাইল করা। বলেন কি? আর এই কেস ফাইল করাকে কেন্দ্র করে আমাদের রাশিয়ান বৌদি কি বলছে? আমি কি জামা পরবো, আমি ব্রা পরে ঘুরবো কিনা, আমি অনলাইনে বলছি, আমি কখনো বলতাম না এরকম। আমি ব্রা পরে ঘুরবো কিনা প্যান্ট পরে ঘুরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। লে বাড়া, চোরের মায়ের বড় গলা, এদিকে দোষ করবে তার উপর আবার গলাবাজিও করবে। তো গাইস, আজকের ভিডিওতে আমরা এই রাশিয়ান বৌদিকে নিয়ে হালকা ফুলকা খেলা খেলবো। তো চলো আর বেশি কাটপাকাও না মেরে আজকে ভিডিও শুরু করা যাক। আমাদের এই রাশিয়ান বৌদি আর উর্ফি জাভেদের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু একটু সাইজের ডিফারেন্ট। অ্যাকচুয়ালি আমাদের এই রাশিয়ান বৌদি তার সোশ্যাল মিডিয়া আইডিতে দীর্ঘদিন ধরে পানো ভিডিও আপলোড করছিল, যাতে সে পানো ইন্ডাস্ট্রির মধ্যে একটা বিশাল নাম কামাতে পারে, এবং সে কামিয়েছেও রাশিয়ান বৌদি, এবং সে নিজেও সেটা মানে। শুধু যে এই রাশিয়ান বৌদি তা নয়, এই রাশিয়ান বৌদির সাথে সহযোগিতার জন্য একটা জলহস্তি এবং তার বর তো নয়, ওটা একটা বাঞ্চোত। লেওড়া এ এমন এক বর যে কিনা নিজের স্ত্রীর শরীরের ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে টাকা ইনকাম করছে। কেন বাঞ্চোত, তোর বাড়াই জোর নেই? বউকে এরকম সোশ্যাল মিডিয়াতে দেহ ব্যবসা করতে লাগিয়ে দিয়েছিস। ও, তুই এক মাসে যে টাকা ইনকাম করবি তোর বউ সেটা একদিনে ইনকাম করে দিবে। এইবার বুঝতে পেরেছি। তো এরা এবার কি করেছে, এদের উপর যে মহিলা আইনজীবীটা এফআইআর করেছিল, এরা তার কিছু ভিডিও ফটো ক্লিপস নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে নিজেদের লুচ্চা ক্যাটাগরির ভিতরে ফেলার চেষ্টা করছে। একজন অ্যাডভোকেট, তিনি এই যে এইরকম ভাবে স্নান করতে পারে, ওন্না নিয়ে প্রবলেম নেই। আমাদের রাশিয়ান বৌদি বলছে উনি নিজে সোশ্যাল মিডিয়াতে স্নান করার ভিডিও আপলোড করে আবার লোককে জ্ঞান দিচ্ছে। আগে তোমরা স্নান করার ভিডিওটা দেখো। ভিডিওটা তোমরা দেখলে, এবার তোমরা নিজেরাই বলো যে এই ভিডিওটার মধ্যে এমন কি অশ্লীলতা আছে যেটা এই ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো। এবং এই ভিডিও টাইটেলে কিন্তু উনি লিখেছেন যে কত বছর পরে নামলাম সেই ছোটবেলায়, মানে উনি এটা বলতে চাইছেন যে তিনি অনেক ছোটবেলায় পুকুরে নেমে স্নান করতেন, তিনি আবার অনেক দিনের পরে পুকুরে নামলেন, সেটা সাঁতার কাটার জন্য হোক কিংবা স্নান করার জন্য হোক। এবার তোমরাই বলো যে এই ভিডিওতে কি এমন খারাপ আছে, কি এমন অশ্লীলতা আছে যেটা এই মাথা মোটা গান্ডু বৌদি বলছে নাকি উনিও স্নান করার ভিডিও ছাড়ে। তো এটা তো হলো ওনার স্নান করার ভিডিও, এবার আমরা রাশিয়ান বৌদির স্নান করার ভিডিও দেখবো, চলো। লেওড়া এমন অবস্থায় আছে, ভিডিওটা তোমাদের সামনে আমি দেখাতেই পারলাম না, আর যদি আমি এটা দেখিয়ে দিই তাহলে তোমরা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে পাবে না। আর এ কিনা আবার অন্যকে লেকচার দিচ্ছে, মানে তুমি খোলামেলা ভিডিও করবে, আরেকজন ঢেকে ভিডিও করবে, তারপর যদি তোমাকে কেউ বলে তুমি কি বলবে, ও ভিডিও করেছে ওকে কেন বলছো না, আমাকে কেন তোমরা বলছো? এই সমস্যা হয় রে বাড়া, পানু ভিডিও বানিয়ে বানিয়ে তো মাথার বুদ্ধি সব লোপ পেয়ে গেছে। ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে নাকি তোমার? থাকলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। নাইটি পরে এইভাবে ভিডিও করে, উনি আমাকে বলছে আমি কন্টেন্ট ক্রিয়েটর, এই যে দেখুন কিভাবে তাকিয়ে আছে। হ্যাঁ বৌদি, তোমার কথাতেই আসছি। তো তোমরা যে ফটোটা দেখলে, চলো তোমাদের একটু দেখাই ফটোটা। কি দেখলে তোমরা এই ভিডিওটাতে? যে উনি চুপচাপ বসে রয়েছেন এবং উনি কাঁদছেন, আর এই ভিডিওটাতে উনি কি বলছেন, স্ক্রিনশট মেরে দিয়ে বলছে দেখো উনি কিভাবে তাকিয়ে রয়েছেন। কেন ওনার তাকানো দেখে কি তোমার সব রস শুকিয়ে গেছে নাকি? তোমার নিজের বগলের এত গন্ধ সেদিকে খেয়াল নেই, আবার অন্যের বগলের গন্ধ শুনতে যাচ্ছ। ও, তোমার তো আবার বগলের সবাই ফ্যান। আজকাল আমার থেকে দেখছি আমার বগলের ফ্যান বেশি। আর এর কারণটা কি সেটা বলো তো? কারণ তোমার বগলের গন্ধ আর নাগল করা জমির গন্ধ দুটোই এক, তাই সবাই তোমার ওই নাগল করা জমিটাকে বগল মনে করেছে। বাঞ্চোত সোশ্যাল মিডিয়াতে ন্যাংটো হয়ে ব্রা পরে নিজের শরীরকে যদি 100 জনের কাছে দেখিয়ে তুমি নিজেকে সতী সাবিত্রী মনে করো, তাহলে তোমাদের থেকে তো মিয়া কলিবা কিছু অংশে কম যায় না। আর রইল বাকি ড্রিঙ্ক করার কথা। এখন কত পার্সেন্ট মানুষ রয়েছে যারা মদ খায় না? এখন বাচ্চা থেকে বুড়ো, বাংলা থেকে ইংলিশ, সবাই সব কিছু খায়, শুধু আমি খাই না। আরে
নাকি উনি অ্যাডভোকেট বলে ওনার জন্য আলাদাই আইন আছে যে ওনারা ড্রিঙ্ক করতে পারবেন না, ড্রিঙ্ক করার পারমিশন শুধু তোমাদের আছে। আর উনি তো ড্রিঙ্ক করে মাতলামি করছে না তোমাদের মতো। ভিডিওটা কিন্তু তোমরা নিচে দেখতে পাচ্ছ যে উনি একটা গ্লাসে ড্রিঙ্ক করছেন বা থামস আপ চা যাই কিছু একটা খাচ্ছেন, তো ওটা একটা সিম্পল ভিডিও বানিয়েছে। তো আমরা এবার এই রাশিয়ান বৌদির ভিডিওটা দেখবো। Tenete che la spina song pa briciare su una vega pancho era guru fugalad guru যদি ফর্মে থাকে সে আনার পেছনে পাটে জিও গুরু সবাই ড্রেসের ছিঁড়ি দেখো, পরেও না পরার মতো অবস্থা। একজন ঘরে বসে ড্রিঙ্ক করছে, আরেকজন পাবে গিয়ে ডিস্কোতে গিয়ে মডার্ন ড্রেসের নামে ক্লিভেজ দেখিয়ে শরীর দেখিয়ে 100 জনের সামনে ড্যাং ড্যাং করে নেছে, নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করার চেষ্টা করছে। মানে এদেরকে কি খাওয়ালে যে এদের মাথায় একটু বুদ্ধি আসবে, একটু বলো তো আমাকে। তো তোমাদের সামনে আমি দুজনের ভিডিও তুলে ধরলাম, এবার তোমরাই নিজেরাই বিচার করে দেখো যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আরেকটা কথা, সব দোষ যে এদের এরকমটা কিন্তু নয়, আসলে সোশ্যাল মিডিয়াতে এরকম ভিডিও ডিমান্ড প্রচুর, যার জন্য এরা কি করছে এইরকম ধরনেরই কন্টেন্ট প্রদর্শন করছে। তোমরা দেখবে দোকানদাররা যেরকম জিনিস বিক্রি করে, কাস্টমারও কিন্তু দোকানদারের কাছ থেকে জিনিস কিনে। তো কাস্টমারের চাহিদা দেখে কিন্তু দোকানদার কিন্তু তার চাহিদা মতো জিনিস কিন্তু তার দোকানে সাজিয়ে রাখে। তো এদের ব্যাপারটাও ঠিক এইরকম, তার সোশ্যাল মিডিয়াতে যার কন্টেন্টের ডিমান্ড যেরকম, এরাও ঠিক সেরকম কন্টেন্টই ভিডিও বানায়, সেটা কাপড় পরে হোক কিংবা কাপড় খুলে হোক। তো আশা করি এদের দুজনের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। তো তোমরা নিজেরাই এবার ঠিক ভুল বিচার করে কমেন্ট করো যে কার দিকটা ভুল কার দিকটা ঠিক। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ইনস্টাইটি সব লিঙ্ক দেওয়া আছে, ফলো করো, মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।